স্টুডেন্টস, আজকে আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে সম্ভাবনা। যদি তোমরা সম্ভাবনা চ্যাপ্টারটা ক্লাস 11-এ তোমরা করে এসেছো, তবুও সেটা দিয়ে আবার একটি নতুন অংশ আমাদের ক্লাস 12-এ রয়েছে। ক্লাস 11-এ প্রবাবিলিটি পড়েছো, সেই প্রথম জিনিসটুকুই প্রথম চ্যাপ্টারে আছে, তার সঙ্গে এক্সট্রা একটু আছে কন্ডিশনাল প্রবাবিলিটি। বাকি সবটাই প্রায় ক্লাস 11-এর মতোই। ক্লাস 11-এ যেমন প্রবাবিলিটি শিখেছি সম্ভাবনা, ক্লাস 12-এও সেই একই জিনিস আছে। এবার আমরা মোটামুটি সবাই জানি সম্ভাবনা কি না। যখন কোনো এক্সপেরিমেন্ট ঘটে বা যখন কোনো পরীক্ষা করা হয় বা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করা হয়, র্যান্ডাম এক্সপেরিমেন্ট মানে কি, যেখানে কোনো একটা ঘটনা ঘটার সময় যে সমস্ত আউটকামগুলো আসে, পরীক্ষা করার সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটে, আমরা আগে থেকে বলতে পারবো যে কি কি ঘটনা ঘটতে পারে, কিন্তু পার্টিকুলার কোন ঘটনা ঘটবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সেই ধরনের ঘটনাকে কি বলা হয়? র্যান্ডাম এক্সপেরিমেন্ট। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইভেন্টগুলো র্যান্ডামলি অকার করে, আগের থেকে কোনোভাবেই বলা সম্ভব নয় কোন ঘটনা ঘটবে। এরকম ক্ষেত্রে আমরা করি কি, যে কোনো একটা ঘটনা ঘটবে তার চান্স কতটা, বা সেটা ঘটার সম্ভাবনা কি কত, সেগুলো আমরা ক্লাস 11-এ অলরেডি পড়ে নিয়েছি। তাহলে সেখান থেকে প্রথমে আমরা ওই 11-এর কিছু জিনিসের একটু আমরা মনে করে নেব, যে এই ঘটনাগুলো কীরকম, আর কি কি পড়েছি আমরা, অনেকগুলো ভুলে গেছি, আর একটু মনে করে নিই। সেখানে যেমন ছিল অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট। অসম্ভব ঘটনা যেটাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি কত হয় না, আমরা ইম্পসিবল ইভেন্টকে সবসময় ফাই দ্বারা ডিনোট করি আমরা, বা নাল সেট দ্বারা ডিনোট করি। অর্থাৎ এর সবকে কোনো ঘটনা থাকে না, অর্থাৎ এই ঘটনা কখনোই ঘটবে না, সেই জন্য এটা অসম্ভব ঘটনা। এর প্রবাবিলিটি কত হয়? এর প্রবাবিলিটি হয় 0। তাহলে যে কোনো অসম্ভব, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যে কোনো অসম্ভব ঘটনা তার প্রবাবিলিটি হবে 0। আচ্ছা, যে কোনো ঘটনার পূরক ঘটনা, মানে এ ঘটনার পূরক ঘটনা, তাকে এসি দিয়ে লেখা হয়। কিরকম? যে কোনো ঘটনা যদি এ হয়, তার পূরক ঘটনা তাকে লেখা হয় 3 রকম ভাবে। হয় এ মাথায় সি, বা কখনো এ বার, কখনো লেখা হয় এ ড্যাশ, এ কমপ্লিমেন্ট, এ বার, এ ড্যাশ। এই 3 রকম ভাবে এ ঘটনার পূরক ঘটনাকে লেখা হয়। কারণ পূরক ঘটনাটা কি জিনিস ছিল না, পূরক ঘটনা হচ্ছে যে কোনো একটা ঘটনা বিপরীত ঘটনা, কোনো একটা ঘটনার বিপরীত ঘটনা, তাকে বলা হয় পূরক ঘটনা। যেমন আমি যদি এ ঘটনাটাকে এভাবে যদি ডিফাইন করি, যে একজন ছাত্র অঙ্কে 100 পাওয়া, একজন ছাত্রের অঙ্কে 100 পাওয়া, এই ঘটনাটাকে যদি আমরা এ দিয়ে ডিনোট করি, তাহলে এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট, এগুলো দিয়ে কি বোঝাবে? যে ওই একজন ছাত্রের 100 না পাওয়া, তার বিপরীত ঘটনা 100 না পাওয়া, এটাকে বলবো আমরা এ কমপ্লিমেন্ট। কোনো ঘটনা ঘটা, তাকে যদি এ বলি, তার বিপরীতটা মানে কি? এ না ঘটা। তার মানে প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে এ ঘটার সম্ভাবনা, এ ঘটার সম্ভাবনা। তাহলে এ কমপ্লিমেন্টকে কি লিখবো আমরা না, এ কমপ্লিমেন্ট মানে হবে এ না ঘটার সম্ভাবনা, না ঘটার সম্ভাবনা। তাহলে এ কমপ্লিমেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এটা কত হবে না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এটা সমান হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, পি অফ এ। পি অফ এসি মানে হবে পি অফ 1 মাইনাস পি অফ এ। এগুলো আমরা 11-এ শিখেছি। তারপরে ধরো শিখেছি আমরা যে এখানে 1 মাইনাস কেন হলো না, 1 মাইনাস এই জন্য হলো যে কোনো একটা ঘটনা ঘটা বা না ঘটা, তার প্রবাবিলিটি হচ্ছে 1।
তাহলে ঘটার সম্ভাবনা যদি পি এ হয়, তাহলে না ঘটার সম্ভাবনা হবে 1 মাইনাস পি এ। প্রবাবিলিটি কখনো নেগেটিভ হয় না, আর প্রবাবিলিটি কখনো গ্রেটার দেন 1 হয় না। অর্থাৎ 3 নম্বর শর্তটা কি, এটা হচ্ছে কি না, যে কোনো প্রবাবিলিটি পি অফ এ, এই প্রবাবিলিটি কখনোই 0 থেকে ছোট হবে না, অর্থাৎ সবসময় হয় 0 সমান হবে বা 0 থেকে বড় হবে। আর এর মান কখনো 1-এর থেকে বড় হবে না, 1-এর সমান হতে পারে পারে বা 1-এর সঙ্গে সমান হতে পারে বা 1-এর থেকে ছোট হতে পারে। তাহলে অলওয়েজ, যে কোনো প্রবাবিলিটি অলওয়েজ লাইজ বিটুইন 0 অ্যান্ড 1, 0 এবং 1-এর মধ্যে বা সমান হতে পারে। কিন্তু কখনো কোথাও লেখা আছে যে প্রবাবিলিটি ইকুয়াল টু -5, এরকম কোনো, এই কথাটা ভুল। কারণ নেগেটিভিটি, প্রবাবিলিটিতে কখনো নেগেটিভ টার্ম আসবে না, অর্থাৎ প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারে না। বা কোথাও দিয়ে দিল প্রবাবিলিটি ইকুয়াল টু 2/3, এটা কিন্তু ঠিক আছে, কারণ 2/3টা কিন্তু 1-এর থেকে ছোট। কোথাও দিয়ে দিল 3/2, তাহলে এটা কিন্তু 1-এর থেকে বড় হয়ে গেল। প্রবাবিলিটি কখনো 1-এর থেকে বড় হবে না। প্রবাবিলিটি অলওয়েজ লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, যে দুটো সেট যদি এরকম হয় যে এ একটা ঘটনা, ধরা যাক এ একটা ঘটনা আর বি একটা ঘটনা, এরা যদি সাবসেট হয়, অর্থাৎ এ ঘটনার সাপেক্ষে কম ইভেন্ট আছে আর বি ঘটনার সাপেক্ষে বেশি ইভেন্ট আছে, তাহলে কি হবে না, তাহলে এটার প্রবাবিলিটি সবসময় কি হবে, লেস ইকুয়ালস টু হবে প্রবাবিলিটি অফ বি। এটা কিরকম ঘটনা, কিরকম হতে পারে, যেমন ধরা যাক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বয়েজরাও দিচ্ছে, গার্লসরাও দিচ্ছে, বয়েজরাও দিচ্ছে গার্লসরাও দিচ্ছে। তাহলে বয়েজের, ধরা যাক বয়েজ পরীক্ষা দিচ্ছে সাপোজ 100 জন, আর গার্লস পরীক্ষা দিচ্ছে 150 জন। তাহলে পরীক্ষাতে প্রথম আসবে কাদের সম্ভাবনা বেশি, ছেলেরা প্রথম আসতে পারে না মেয়েরা প্রথম আসতে পারে? যদিও মেধা বা পড়াশোনার মান ইত্যাদি ইত্যাদি সবকিছুই আছে, আমি একটা খুব সহজ একটা দিচ্ছি, যেহেতু কম সংখ্যক ছেলে পরীক্ষা দিচ্ছে আর বেশি সংখ্যক মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাহলে মেয়েদের প্রবাবিলিটিটা কি হবে, এটা বেশি হবে কার থেকে, ছেলেদের থেকে পরীক্ষাতে প্রথম আসার, কারণ বেশি সংখ্যক মেয়ে পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ দুটো সেট এরকম যদি এ ইজ সাবসেট অফ বি হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ হবে লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি। দেখো এখানে কিন্তু চিহ্নটা বসবে সাবসেট, সেটের চিহ্ন বসবে, কারণ এটা হচ্ছে দুটো সেট। আর এখানে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি মানে হচ্ছে একটা সংখ্যা, তাহলে সংখ্যাটা কি হবে, লেস ইকুয়ালস টু হবে। তাহলে এখানে বসবে তোমার সেটের চিহ্ন, আর এখানে বসবে লেস ইকুয়ালস টু চিহ্ন। ঠিক আছে, এবার দেখো তারপরটা কি আছে, 5-এর দাগে এ, এটা কি আছে, বলছে পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বিসি। এটা কিরকম, এটাও আমাদের 11এই ছিল। আমরা যদি ভেন ডায়াগ্রাম কল্পনা করি, কি ছিল ভেন ডায়াগ্রামটা, না একটা ইউনিভার্সাল সেট, একটা ইউ থাকবে, আর সেখানে দুটো সেট আছে, একটা এ সেট একটা বি সেট দেওয়া আছে। তাহলে ধরা যাক এটা হচ্ছে এ সেট, এই টোটাল সেটটা হচ্ছে আমাদের এ সেট, আর এই টোটাল সেটটা হচ্ছে এটা বি সেট। এবার মাঝের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে লিখি, যেমন ধরো কমন অংশ কোনটা, না কমন অংশ হচ্ছে মাঝের যে অংশটা, দুটো এ এবং বি দুজনেই আছে, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, দুটোই কমন আছে। এই দিকে যে সাদা অংশ, এটা কি আছে, না এখানে দেখো এই পুরোটা ছিল এ, এ থেকে এই যে অংশটা এখানে বি ছিল, বিটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সাদা অংশে এ আছে, বি নেই। তাহলে এই সাদা অংশটা কি হবে, না এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একই রকম ভাবে এই দিকেরটা কি হবে, এই দিকেরটা এই ফাঁকা অংশটায়
বি আছে কিন্তু এর অংশটুকু এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এই সাদা অংশটুকুতে আর কিন্তু বি এর কোনো অস্তিত্ব নেই, শুধু বি আছে। তার মানে এখানে কি পুরো বি ছিল, তার সাথে এ আর নেই, তাহলে এ কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল। এবার দেখো সেটগুলো সব ডিসজয়েন্ট সেট হয়ে গেছে। ডিসজয়েন্ট সেট মানে কি না, দুটো সেট ধরো, এ একটা সেট আর এ একটা সেট, এই দুটো সেটের মধ্যে যদি কোনো কমন অংশ না থাকে তাহলে এদেরকে বলবো কি আমরা, ডিসজয়েন্ট সেট। কিন্তু যদি এরকম হয় দুটো সেট কিন্তু ডিসজয়েন্ট নয়, এদের একটা কমন অংশ রয়ে গেছে, ডিসজয়েন্ট হলে কি হবে, তাদের মধ্যে কোনো মিল থাকবে না, কোনো কমন অংশ থাকবে না। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে সেটটা এ ইন্টারসেকশন বিসি মানে সাদা অংশটা, আর এ ইন্টারসেকশন বি এই যে ভিতরে যে কমন অংশটা, দুটো কিন্তু একটা লাইন দিয়ে এরকম করে ঘিরে দেওয়া আছে, অর্থাৎ এদের এলিমেন্টগুলো আলাদা আর এই সেটটার এলিমেন্টগুলো আলাদা। তার মানে এই দুটো হচ্ছে ডিসজয়েন্ট সেট। আবার দেখো দুটো সেটকে আমরা যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব আমরা এ সেট, তাই তো? তাহলে কি হলো না, এ সেটকে আমরা লিখতে পারি এ সেট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বিসি, এটা যোগ মানে সেটার ক্ষেত্রে ইউনিয়ন, এটা হবে এ ইন্টারসেকশন বি। তাহলে এ সেট সমান হবে এই দিকের অংশ যুক্ত মাঝের অংশ। এবার যদি আমি প্রবাবিলিটি নিয়ে নিই তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে না, প্রবাবিলিটি হবে এ ইন্টারসেকশন বিসি, ইউনিয়নটা এখানে হয়ে যাবে প্লাস এ ইন্টারসেকশন বি। সব জায়গায় কিন্তু ইউনিয়ন থাকলে যে দুটো আলাদা আলাদা যোগ হবে তা নয়। এখানে কেন হলো না, যেহেতু এই সেট এবং এই সেট এরা ছিল কি ডিসজয়েন্ট, একমাত্র ডিসজয়েন্ট সেট যদি হয় তাহলে ইউনিয়ন থাকলে প্রবাবিলিটির ক্ষেত্রে সেটাকে আমরা প্লাস আকারে লিখতে পারি। তাহলে হয়ে গেল পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বিসি। একই রকমভাবে বি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, বি এর ক্ষেত্রে কি লিখতে পারি না, বি এর ক্ষেত্রে লিখতে পারি প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি এটা সমান হয়ে যাবে তাহলে এইটা পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস ডান দিকেরটা হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন এ সি। এবার বি ইন্টারসেকশন এসি এটাকে আমরা ঘুরেও লিখতে পারি যে এ ইন্টারসেকশন বিসি, এই কথাটা মানে হচ্ছে বি এবং এসি কমন মানেই হচ্ছে এসি এবং বি তার কমন। তাহলে এখানে আমাদের দুটো সূত্র হয়ে গেল। দেখা যাক নেক্সট কি আছে। এবার আছে যেটা সেটা অ্যাকচুয়ালি তোমাদের 12-এর জিনিস। এখানে আছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এই জায়গাটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, এটা একদম 12-এর জিনিস। কন্ডিশনাল প্রবাবিলিটি এটা কি জিনিস না, এতক্ষণ পর্যন্ত যে ধরনের ঘটনাগুলো আমরা বলছিলাম সেগুলো সবই ছিল সিম্পল ঘটনা, অর্থাৎ ধরো একটা ডাই থ্রো করলাম সেখানে 5 পড়বে তার সম্ভাবনা কত, একটা কয়েন টস করলাম তার হেড পড়বে সম্ভাবনা কত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার যদি দুটো ঘটনা এরকম করে দিয়ে দেয়, ধরা যাক এ একটা ঘটনা দিল, বি একটা ঘটনা দিল, যারা পরস্পর রিলেটেড। কিভাবে রিলেটেড বলছে যে আমরা নোটেশন লিখি আগে, নোটেশন লিখেছে পি এ গিভেন বি বা পি প্রবাবিলিটি অফ এ বাই বি অনেকে উচ্চারণ করে, অ্যাকচুয়ালি এটা সেটা নয়, বাই ঠিক বলা উচিত নয়, এটাকে বলা উচিত এইভাবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এটা মানে হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ এ, প্রথমে যেটা আছে অ্যাকচুয়ালি এরই প্রবাবিলিটি চেয়েছে, হোয়েন বি হ্যাজ অলরেডি অকার্ড, এই লাইনটা খেয়াল রাখবে যে বি হ্যাজ অলরেডি অকার্ড। কথাটা মানে কি না, তোমাকে এর সম্ভাবনা বের করতে বলেছে যখন বি ঘটনাটা অলরেডি ঘটে গেছে। তার মানে এ ঘটনার প্রবাবিলিটিটা ডিপেন্ড করছে কার উপরে, আগে বি ঘটেছে তার উপর ডিপেন্ড করে তোমাকে এর প্রবাবিলিটি বের করতে হবে। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনটা কি দিয়েছে, কন্ডিশনটা এইটাই, তোমাকে এর প্রবাবিলিটি বের করতে বলেছে, বাট কন্ডিশন ইজ দ্যাট when বি হ্যাজ অলরেডি occurred, অর্থাৎ বি ঘটে গেছে, এই শর্তে এ ঘটবে তার সম্ভাবনা কত। ঠিক আছে, তো এটা হচ্ছে কি না কন্ডিশনাল প্রবাবিলিটি। একটা উদাহরণ কেমন দিতে পারি আমরা, ধরে যাক
গতকাল বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হবে। এবার প্রশ্ন হলো, আজকে বৃষ্টি হবে তার সম্ভাবনা কত, যখন বলে দেওয়া আছে আগের দিন বৃষ্টি হয়েছে। এই যে যারা ওয়েদার ফোরকাস্ট করে, মানে আবহাওয়ার পূর্বাভাস দেয়, তারা কিভাবে দেয়? তাদের কাছে অনেক যন্ত্রপাতি আছে, তারা দেখে নিচ্ছে যে ওয়েদার, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কেমন আছে, বায়ুর চাপ কেমন আছে, ইত্যাদি ইত্যাদি, সেটা একটা ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে তারাও দেখে নেয় যে বিগত কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস, মানে বৃষ্টি হয়েছিল কিনা। বৃষ্টি হয়ে থাকলে তাহলে পরের দিন কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা হালকা থেকেই যায়, 1 নম্বর। 2 নম্বর, আগের দিন বৃষ্টি হয়েছে মানেই যে আজকে বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে অনেকগুলো প্যারামিটার তারা কিন্তু লক্ষ্য করে। ওই যে তারা লক্ষ্য করলো যে আগের দিন বৃষ্টি হয়েছিল কি না, এটা কিন্তু চলে এলো কি কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে? তারপর ধরো একটা ফ্যামিলিতে, একটা ফ্যামিলিতে প্রথমে প্রথমে একটা বাচ্চা, সেটা হচ্ছে বয়। একটা ফ্যামিলিতে প্রথমে একটা বাচ্চা হলো, সেটা হচ্ছে বয় বা ছেলে। এইবার বলছে, এবার দেখুন তাদের বাড়িতে 3টি বাচ্চা আছে, 3টি বাচ্চা আছে। এবার বলছে প্রথম ছেলেটা যে উম, ছেলে, প্রথমটা যে ছেলে, তার সাপেক্ষে বলতে হবে বাকি 3টে বাচ্চাই ছেলে। অর্থাৎ ওই বাড়ির ওই বাড়ির 3টি বাচ্চাই বয়, যখন বলা আছে, প্রথম বাচ্চা বয়। এখানেও কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়েই অঙ্কটি করতে হবে। আর কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র কি? না, কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্রটা হচ্ছে, তাহলে নোটেশনটা কি, না পি অফ এ গিভেন বি, বা পি অফ এ বাই বি। সেটা কি হবে? তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু হবে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। আবার এটা হতে হবে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই যে উপরেরটা, সমান হবে কি, না প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি। আবার এইটা হয়ে গেল একটা। আবার প্রবাবিলিটি অফ বি গিভেন এ কত হবে, খেয়াল রাখতে হবে নিচে যেটা থাকবে সেটা কিন্তু নিচে আসবে। তাহলে এটা কত হবে, না এটা হবে, উপরটা হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। লক্ষ্য রাখো এইটা আর এটা, দেখো এখানে আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটাও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দুটো সমান হয়ে যাবে, কি হবে, না পি অফ এ বাই পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। বি গুণ থাকলে নিচে বি আসবে, প্রবাবিলিটি এ হলে নিচে এ গুণ আসবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র। অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে আমাদের এই প্রথমেরটাই, এইটা হচ্ছে আমাদের সূত্র। সেখান থেকে ডেরিভেশন করা হয়েছে যে এই দুটো সমান হবে। ঠিক আছে? এবারে আসছি আমরা আরেকটা টপিক, সেটা হচ্ছে স্বাধীন ঘটনা আর অধীন ঘটনা। স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনাটা কি, না দুটো ঘটনা যদি পরস্পরের উপর ডিপেন্ডেন্ট হয়, হতে পারে। আবার যদি দুটো ঘটনা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়, সেটাও হতে পারে। অর্থাৎ কিরকম, দুটো ঘটনা, ধরা যাক এ একটা ঘটনা আর বি একটা ঘটনা। যদি এরকম হয় যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি এদের দুজনের গুণফলের সঙ্গে সমান হয়, তাহলে বলবো এ এবং বি ঘটনা দুটি স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন। তাহলে যদি সমান না হয় তখন বলবো এরা স্বাধীন নয় বা অধীন।
তাহলে আমাদের কিন্তু এটাতে অঙ্ক দেবে যে দুটো একটা এ ঘটনা বি ঘটনা দিয়ে দিল, দিয়ে বললো দেখাও যে এরা স্বাধীন কি অধীন, বা দেখাও যে এরা স্বাধীন। তখন কি করতে হবে না, আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে, এবং পি অফ এ আর পি অফ বি বের করে আলাদা করে গুণ করতে হবে। এই গুণফলটা দেখতে হবে এই ইন্টারসেকশনের প্রবাবিলিটির সঙ্গে সমান হচ্ছে কি না। যদি সমান হয় তাহলে বলবো এ এবং বি এরা পরস্পর স্বাধীন ঘটনা। ঠিক আছে, এইখানে ছাত্রছাত্রীরা একটা জিনিস গুলিয়ে ফেলে, সেটা কিরকম আমি লিখছি, এই জায়গাটা ভালো করে একটু খেয়াল রাখবে। বললো এ ও বি বিচ্ছিন্ন ঘটনা বা পৃথক ঘটনা, যেটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ এই দুটো ঘটনার সঙ্গে মধ্যে কোনো মিল নেই। দুটো ঘটনা যদি পৃথক ঘটনা হয় বা বিচ্ছিন্ন ঘটনা হয় তখন কি হবে, তখন হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আমি এই ইন্টারসেকশনটাকে দেখাই, ইন্টারসেকশন এইটা কিন্তু হবে শূন্য। এরা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, দুটো ঘটনার কোনো মিল নেই, তখন কিন্তু এটা হবে জিরো। বা আরেকটা হবে এ ইউনিয়ন বি, এটা কিন্তু হয়ে যাবে শুধু যোগফল পি অফ এ প্লাস পি অফ বি, এটা একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে এ ও বি, এখানে বললো স্বাধীন, এখানে ছিল বিচ্ছিন্ন ঘটনা বা পৃথক ঘটনা, এখানে হলো স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা হলে এটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি। এই জায়গাটা তোমাদের যদি গন্ডগোল হয় যে বিচ্ছিন্ন ঘটনা বা পৃথক ঘটনা এইটা কি, আর একটা স্বাধীন ঘটনা কি। স্বাধীন হলে গুণফলটা সমান হবে, আর বিচ্ছিন্ন হলে ইন্টারসেকশন সমান, এটা হবে জিরো। এই এই পার্থক্যটা তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই চ্যাপ্টারে কিছু কিছু অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম শুরু করছি আমরা অতি সংক্ষিপ্ত থেকে। দেখো একটা স্ক্রিনটা অঙ্ক এসেছে, অঙ্কটা কি আছে বলছে এ বার ও বি বার, এ বার বি বার মানে কি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটি পূরক ঘটনা হলে প্রমাণ করো পি অফ এ বার বা বি বার সমান ওয়ান মাইনাস সামথিং। তাহলে আমরা শুরু করি, আমাদের প্রমাণ করতে বলছে পি অফ এ বার এ কমপ্লিমেন্ট বা এ বার বা বি কমপ্লিমেন্ট, এইটা প্রমাণ করতে বলেছে। এটা এখান থেকে একটা প্রমাণ করতে বলেছে। এই বা কথাটার মানে কি, সেট তত্ত্বে তোমরা ফিরে যাও, সেট তত্ত্বে দেখবে দুটো টার্ম ছিল, একটা হচ্ছে বা আর একটা মানে এবং, বা এবং এবং, বা মানে হচ্ছে ইউনিয়ন আর এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এটা সমান কি হবে না পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এইবার এখান থেকে আমরা লিখতে পারি এটাকে এ ইউনিয়ন আছে ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। এটা কোন সূত্র দিয়ে করলাম, ডি মরগানস ল, আমার বইয়ে দেখবে আছে ডি মরগানস ল। অর্থাৎ যদি এরকম করে আলাদা আলাদা করে দুটো কমপ্লিমেন্ট থাকে তাহলে এটা হোল কমপ্লিমেন্ট হবে এবং এই ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন। একই রকম একই নিয়ম ইন্টারসেকশনের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে এ আর এস সি থাকলে এটা উল্টে গিয়ে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে আর এটা হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান ওয়ান মাইনাস, এবার এ ইন্টারসেকশন বি আমরা একটু কন্ডিশনাল প্রবাবিলিটি অঙ্ক করেছি, সূত্র দেখেছি, এটা সমান কি হবে না পি অফ এ ইন্টু পি অফ এ বাই বি। দেখো সূত্রটা প্রমাণ হয়ে গেছে। নেক্সট অঙ্ক,
বলছে নিম্নলিখিত ক্ষেত্র সমূহ দ্বারা সম্ভাবনা পরিমাপ প্রকাশিত হতে পারে কি। নিচে কতগুলো প্রবাবিলিটি দেওয়া আছে, দিয়ে বলছে এটার দ্বারা কি কোনো প্রবাবিলিটি সূচিত করা যাবে। এখন কি করে বুঝবো না, এই অঙ্কটার শেষে দেওয়া যেখানে বলে দেওয়া আছে কিন্তু এ বি সি এটা তিনটে সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনা মানে কি না, সম্পূর্ণ ঘটনা মানেই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটা এদের প্রবাবিলিটিটা হবে 1। সম্পূর্ণ ঘটনা হলেই তার প্রবাবিলিটি হবে 1। আবার অঙ্কে বলে দেওয়া আছে এ বি সি সব কিন্তু পৃথক ঘটনা। পৃথক ঘটনা হলে আমাদের আসতে হবে এইটা সমান হবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটা সমান 1। এটা হবে তার মানে যদি এ বি সি সম্পূর্ণ ঘটনা হয় এবং পৃথক ঘটনা হয়, এখানে লিখে দিচ্ছি কি না এ বি সি কি কি দেওয়া আছে না সম্পূর্ণ আর দেওয়া আছে পৃথক, তাহলে কি হবে না এদের যোগফলটা হতে হবে 1। তাহলে এবার আমরা অঙ্কটায় দেখব যে যে প্রবাবিলিটি গুলো দেওয়া আছে তাদের যোগফলটা কত হচ্ছে। দেখো এখানে দেওয়া আছে 0.2, 0.7, 0.1, যোগ করো তাহলে এটা 1.0, মানে এটা 1। অর্থাৎ এই যে যোগফলটা 1 মিলে যাচ্ছে, আমরা এইটার সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে এইটা একটা প্রবাবিলিটি সূচিত করতে পারে। নেক্সট অঙ্ক দেখো, একদম লাস্টের অঙ্কটা কি দেওয়া আছে, পি অফ এ 0.3, পি অফ বি ড্যাশ 0.5, পি অফ সি ড্যাশ 0.8। তাহলে এটা কি হতে পারে, দেখা যাক পাই কিনা। দেখো পি অফ এ আমাদের বলে দেওয়া আছে কত 0.3, পি অফ বি ড্যাশ এটা সমান দেওয়া আছে 0.5। তাহলে বি ড্যাশ হলে তো চলবে না, আমাদের বি চাই। তাহলে পি অফ বি কত হবে না 1 মাইনাস 0.5 সমান বিয়োগ করলে হবে 0.5। আবার দেওয়া আছে দেখো পি অফ সি ড্যাশ এইটা সমান দেওয়া আছে 0.8, এটা সমান দেওয়া আছে 0.8। তাহলে পি অফ সি কত হবে না এটা সমান হবে 1 মাইনাস 0.8 সমান 0.2। তাহলে কি কি পেলাম না আমরা পেয়ে গেলাম পি অফ এ সমান 0.3, পি অফ বি সমান 0.5, পি অফ সি সমান 0.3। তাহলে এবার তিনটেকে আমার যোগ করে দেখি কত হয়। তাহলে 0.3, 0.5, 0.2, 9, 7, 7, 10, তাহলে 1.0। তাহলে এটাও আমাদের প্রবাবিলিটির সূত্রটা মেনে চলছে, অর্থাৎ যোগফলটা 1 এসছে, তার মানে এটা দ্বারাও একটা প্রবাবিলিটি সূচিত হয়। নেক্সট অঙ্ক, তিনটি ঘটনা দেওয়া আছে, পরস্পর পৃথক ঘটনা দেওয়া আছে। এই টার্মগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। তিনটে ঘটনা পরস্পর পৃথক দেওয়া আছে এবং সেটা এসটা দেওয়া আছে আমাদের নিশ্চিত ঘটনা। তার মানে এ এক্স ওয়াই জেড তিনটে নিশ্চিত ঘটনা ইউনিয়নটা, তাহলে পি অফ এক্স এর মান বের করতে বলেছে। এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 ইন্টু পি অফ ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু পি অফ জেড, এটা দেওয়া আছে। ধরলাম এইটা সমান এ, এটা সমান ধরলাম আমরা এ, এটা ধরি, এটা ধরলাম। তাহলে পি অফ এক্স কত এসছে, পি অফ এক্স সমান এ, পি অফ ওয়াই কত আসবে না 2 ইন্টু পি ওয়াই সমান এ, তাহলে এটা আসবে এ বাই 2। পি অফ জেড কত আসবে না এটা আসবে এ বাই 3। যেহেতু দেওয়া আছে এটা একটা সম্পূর্ণ ঘটনা নিশ্চিত ঘটনা, তার মানে এদের প্রবাবিলিটি হবে 1। তার মানে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড এইটা এদের প্রবাবিলিটি হবে কত 1, যেহেতু বলা আছে ইউনিয়নটা এস এবং এস হচ্ছে একটা নিশ্চিত ঘটনা। তাহলে এবং এরা পৃথক যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এদের পৃথক করে দিতে পারি। এটা আমরা পৃথক করে দিলাম, পৃথক করলে 1, এর মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস এ বাই 2, এ বাই 3 ইকুয়াল টু 1,
বা আমরা যেটাকে যোগ করি তাহলে আসবে 6 যুক্ত 3 যুক্ত 2 ইন্টু এ সমান 1, বা এখান থেকে আসবে এ সমান, এটা হবে 9 11, তো 6-এর 11, তাহলে এর মানটা আসবে আমাদের কত? 6-এর 11। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, দেখো যে কোনো সমসম পরীক্ষার সঙ্গে দুটি ঘটনা এ ও বি এমনভাবে এমন হয় যে বলে কিছু মান দেওয়া আছে, পি অফ এ পি অফ বি দেওয়া আছে, পি অফ এ অথবা বি দেওয়া আছে, এবং পি অফ এ এবং বি দেওয়া আছে। তাহলে পি অফ এর মান নির্ণয় করতে বলে, তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা আগে লিখে ফেলি। কি দেওয়া আছে? পি অফ এ এটা সমান দেওয়া আছে কত? 0.35। আচ্ছা, পি অফ এ অথবা বি, বা বা অথবা দুটো একই, বা মানে তার অথবা মানেই ইউনিয়ন, পি ইউনিয়ন এটা সমান দেওয়া আছে 0.85। আর পি এবং বি, পি এবং বি মানে ইন্টারসেকশন বি, এটা সমান দেওয়া আছে 0.15। আমাদের বের করতে বলেছে পি অফ এ এটা সমান কত। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে দেখো একটা সূত্র আমরা জানি, পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এখান থেকে আমাদের বের করতে, সব চারটের মধ্যে তিনটে দেওয়া আছে, একটা বের করতে বলেছে, তাহলে মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে কত হবে? বা 0.85 ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হচ্ছে কত? পি অফ, ও সরি, এটা বি দেওয়া ছিল, এটা পি অফ বি দেওয়া ছিল 0.35 মাইনাস ইন্টারসেকশনটা দেওয়া আছে 0.15, বা তাহলে পি অফ এ সমান কত হবে না? 0.85 প্লাস 0.15 মাইনাস 0.35, 1 মাইনাস 0.35 ইকুয়াল টু 0.65। তাহলে পি অফ এ হয়ে গেল 0.65। ঠিক আছে, নেক্সট অঙ্ক, কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11 কি দিচ্ছে? কোন সমসম পরীক্ষা ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক নয়। এতক্ষণ পর্যন্ত সব কিন্তু পৃথক করে এসেছিলাম, এবার কিন্তু বলছে পৃথক নয়। যদি পি অফ এ সমান 1/4, লিখে ফেলি এগুলো আমরা। পি অফ এ সমান দিয়ে আছে 1/4, পি অফ বি সমান 2/5, পি অফ বি সমান দিয়ে আছে 2/5, পি অফ এ ইউনিয়ন বি সমান দিয়ে আছে 1/2। তাহলে নিম্নলিখিত মানসমূহ নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে বলছে পি অফ এ ইন্টারসেকশন বি, খুব সহজ জিনিস, আমরা ইউনিয়নের সূত্র বসিয়ে দেবো। আমরা কি জানি না? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি হয় না? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে আমরা তাহলে এই মানটা পুট করে দেবো, এ এর মান পুট করে দেবো, বি এর মান পুট করে দিলে আমরা এটা পেয়ে যাব। তাহলে কত হবে না? এখান থেকে পেয়ে যাবো পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত হবে না? পি অফ এ, একবার করে দিচ্ছি, 1/4 পি অফ এ যুক্ত পি অফ বি সমান 2/5, আর এদিকে গেলে মাইনাস হবে 1/2। তাহলে এটা হয়ে 20, 5 প্লাস 8 মাইনাস 10 সমান, এটা হয়ে যাবে 3/20। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা হয়ে যাবে কত? 3/20। 2 নম্বরটা কি বলছে? পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটার উত্তর চেয়েছে। তাহলে এইটা পেতে গেলে আমরা চলে যাবো কোথায়? সে ভেন ডায়াগ্রামে। যে ভেন ডায়াগ্রামটা আমি এঁকেছিলাম, সে ভেন ডায়াগ্রাম কি ছিল? এই 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 অংশটা, এই যে এ ইন্টারসেকশন বিসি মানে এই অংশটা,
তাহলে এখান থেকে কি আমরা জানি কি না, পি অফ এ সমান পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা এবারে মানগুলো পুট করে দাও। তো আমাদের বের করতে বলছে এই অংশটা, তাহলে এটা কত হবে, বা পি অফ এ ইন্টারসেকশন বিসি এটা সমান কত হবে না, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ সমান ছিল আমাদের 1/4, পি অফ এ ইন্টারসেকশন বি আমরা বের করেছি কত, 3/20। এটা বিয়োগ করে ফেলো, তাহলে 5 মাইনাস 3 সমান 2/20 মানে 1/10। তাহলে আমাদের উত্তর এসে গেল 1/10। 2 নম্বরটা। 3 নম্বরটা কি আছে লক্ষ্য করো, 3 নম্বর অঙ্কটা বলছে সি দ্বারা পৃথক মানে পূরক ঘটনা সূচিত করে, কমপ্লিমেন্ট পূরক ঘটনা, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান কত হবে। তাহলে আমাদের বের করতে বলছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এইটার মান বের করতে বলেছে। তাহলে একটু আগে আমরা শিখেছিলাম ডি মর্গানস ল। তাহলে এইটা হবে কি পি অফ, ইউনিয়ন থাকলে এইটা হবে ইন্টারসেকশন এবং কমপ্লিমেন্টটা উপরে চলে যাবে। তাহলে পি অফ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ দিস, এটা সমান 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি আমরা বের করে রেখেছি, কত ছিল, ওটা ছিল 3/20, ওটা ছিল 3/20। তাহলে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে আসবে 17, 17/20। আচ্ছা, এটা হলো, এটা হলো 3-এর দাগের অঙ্কটা। আর নেক্সট অঙ্ক কি আছে, বলছে এ ও বি দুটি ঘটনা স্বাধীন কিনা। আচ্ছা, তাহলে কি করব না, প্রথমে দেওয়া আছে আমাদের পি অফ এ বার ইউনিয়ন বি বার সমান দেওয়া আছে 5/6। এখান থেকে আমরা এটাকে আবার ডিমর্গানস লাগিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে ইন্টারসেকশন মাথায় হয়ে যাবে কমপ্লিমেন্ট সমান 5/6, বা এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান 5/6, বা পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কত হবে 1 মাইনাস 5/6 সমান হবে 1/6। এটা হয়ে গেল। এবার কি দেওয়া আছে আরেকটা তুলি, পি অফ এ এটা সমান দিয়ে যাচ্ছে 1/2, পি অফ বি বার এটা সমান দিয়ে আছে 2/3। তাহলে বারকে আমরা আবার কনভার্ট করবো, তাহলে 1 মাইনাস পি অফ বি এটা এখন কত আসবে না 2/3, বা পি অফ বি এটা এখন কত আসবে 1 মাইনাস 2/3 সমান আসবে 1/3। তাহলে আমরা কি কি বের করলাম না, আমরা বের করলাম পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা বের করলাম, পি অফ এটা দেওয়াই ছিল, আর একটা বের করলাম পি অফ বি বের করলাম। এবার দেখাতে বলছে এরা স্বাধীন কি না। স্বাধীন হওয়া শর্ত কি ছিল না, পি অফ এ ইন্টারসেকশন বি এইটা সমান হতে হবে পি অফ এ ইন্টু পি অফ বি। দেখা যাক এখানে হচ্ছে কিনা। পি অফ এ ইন্টু পি অফ বি গুণ করলে কত হবে, তাহলে পি অফ এ হচ্ছে 1/2, পি অফ বি বেরিয়েছে 1/3 সমান হবে 1/6। 1/6 সঙ্গে এটা মিলে গেছে, এটা সমান পি অফ এ ইন্টারসেকশন বি, এটা মিলে গেছে, তাহলে এই গুণফলের সঙ্গে এটা সমান। অতএব আমরা লিখতে পারি এ ও বি এটা কি হবে স্বাধীন ঘটনা, এটা হবে পরস্পর স্বাধীন ঘটনা। ঠিক আছে। এবার আমরা সংক্ষিপ্ত কিছু সমাধান করার চেষ্টা করব, সংক্ষিপ্ত উত্তরীয় প্রশ্ন সেগুলো সমাধান করছি।
প্রথম অঙ্ক যে A1 A2 A3 তিনটি ঘটনা দেখা উচিত, ঘটনা তিনটি একসঙ্গে ঘটার সম্ভাবনা হয় দিস। আচ্ছা, আচ্ছা, তিনটে ঘটনা আছে তো, তো একসঙ্গে ঘটার সম্ভাবনা হচ্ছে P of A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। ওই যে তিনটে ঘটনা একসঙ্গে ঘটবে তার সম্ভাবনা। আমরা যখন কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছিলাম সেখানে একটা সূত্র পড়েছিলাম কিরকম না, P of A ইন্টারসেকশন B, এটা কি ছিল না, P of P A ইন্টারসেকশন B সমান কি ছিল না, P of A ইন্টু P of B বাই A, এটা ছিল। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে কাজে লাগাই কি হবে না, আমরা বললাম কি যে A1 আর A2 এই দুটোকে একসঙ্গে একটা ইভেন্ট ধরলাম আর তার সাথে A3 কে ধরলাম, তাহলে কি আসবে সমান P of A1 ইন্টারসেকশন A2 এটা ইন্টু P of A3 বাই A1 ইন্টারসেকশন A2, এটা হবে এই সূত্র অনুসারে। আবার এই প্রথমটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা আবার লাগিয়ে দেবো, কি আসবে এখানে আসবে P of A1 ইন্টু P of A2 বাই A1 ইন্টু যেটা এটা আগে থেকে ছিল এখানে রিমাইন্ডার অংশটা A3 বাই A1 ইন্টারসেকশন A2। এখন এইটাই প্রমাণ করতে বলেছি, কন্ডিশনাল প্রবাবিলিটি যে সূত্রটা ছিল সেই সূত্রটা দিয়েই এটা প্রমাণ হয়ে যাবে। নেক্সট অঙ্ক বলছে এসি এবং বিসি মানে কমপ্লিমেন্ট, এরা দুজন পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে প্রমাণ করো এ ও বি এরা দুটি স্বাধীন ঘটনা হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি না, এসি এবং বিসি স্বাধীন ঘটনা, তার মানে পি অফ এসি ইন্টারসেকশন বিসি এটা সমান হবে পি অফ এসি ইন্টু পি অফ বিসি, স্বাধীন ঘটনা হলো যেটা হয় এটা। और এখানে ডি মরগানস থিওরেম লাগিয়ে দাও, A1 এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এটা সমান হবে, এটা হবে 1 মাইনাস পি এ ইন্টু এটা হবে 1 মাইনাস পিবি, এটা হয়ে যাবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এটা সমান এটা গুণ করে দাও, এটা 1 মাইনাস পিবি মাইনাস পি এ প্লাস পি এ ইন্টু পিবি, और 1 আর 1 কেটে গেল, এবার এইটা লিখো পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা কি সূত্র লেখা হলো না, পি অফ এ ইউনিয়ন বি, তার সূত্রটা আমি এখানে লিখলাম সমান এটা হতে হবে মাইনাস পিবি মাইনাস পি এ প্লাস পি এ ইন্টু পিবি। এবার দুপাশে দেখো এই মাইনাসটা গুণ করে দিলে পি এ পিবি সব কেটে যাবে, এদিকে হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে পি অফ এ ইন্টারসেকশন বি সমান হয়ে যাবে পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এইটা এসে গেছে মানেই এরপর লিখতে পারি এ এবং বি এরা কি পরস্পর স্বাধীন ঘটনা, এরা স্বাধীন। নেক্সট অঙ্ক দেখো 12 দাগের অঙ্কটা কি করতে বলেছে, দেওয়া আছে পি এ সেটার মান দেওয়া আছে, পি অফ বি তার মান দেওয়া আছে এবং পি অফ এ ইন্টারসেকশন বি তার মান দেওয়া আছে। তাহলে নিচের মানগুলো বের করতে বলেছে।
প্রথমটা কি আছে, পি অফ এসি ইউনিয়ন বিসি, এসি ইউনিয়ন বিসি, তাহলে এখানে কি আসবে না, এটা সমান আসবে পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি দিয়েছে সি, তাহলে এটা হবে 1 মাইনাস সি। এটা হচ্ছে একটা। এবার দুয়েরটা কি আছে না, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এটা ইউনিয়ন দেওয়া আছে মানে ইউনিয়নের সূত্র লিখো, তাহলে পি অফ এসি প্লাস পি অফ বি মাইনাস পি অফ এসি ইন্টারসেকশন বি, এটা হবে 1 মাইনাস পি অফ এ প্লাস এটা পি অফ বি মাইনাস, এটা কত হবে সেই এর মতন ভেন ভেন ডায়াগ্রাম দিয়ে, তাহলে এসি ইন্টারসেকশন বি মানে এই অংশটা, তাহলে এই অংশটা কি হবে না, এই অংশটা হবে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই অংশটা সমান এই পুরোটা মাইনাস এইটা, তাহলে সমান কত হবে না 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা কেটে গেল, হয়ে গেল আমাদের, তাহলে এটা মান দেওয়া আছে ছোট হাতের এ আর এটা দেওয়া আছে সি, তাহলে এ মাইনাস 1 মাইনাস এ প্লাস সি। আচ্ছা, 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা আছে পি অফ এসি ইন্টারসেকশন বিসি, তাহলে কি হবে না, এটা হবে পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান হবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এটা সূত্র ভেঙে দেবে, সূত্র ভেঙে দিলে কি আসবে না, এটা আসবে এ প্লাস বি মাইনাস সি সমান হবে 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। এরপরে চলে যাবো আমরা 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কে যে পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তাহলে পি অফ বিসি, পি অফ এ ইন্টারসেকশন বিসি, পি এ ইউনিয়ন বি ইত্যাদি ইত্যাদি মানগুলো নির্ণয় করতে, এই নামগুলো করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই মানগুলো কিভাবে বেরোবে, আচ্ছা প্রথম বলেছে পি অফ বিসি দেওয়া আছে পি অফ বিসি, তো এটা হবে 1 মাইনাস পি অফ বি, তাহলে এটা হবে 1 মাইনাস পি অফ বি দেওয়া আছে 1/2, তাহলে মাইনাস করলে হবে 1/2, পি অফ বিসি হয়ে গেল 1/2। তারপরে বলেছে পি অফ এ ইন্টারসেকশন বিসি, এটা কি হবে এ ইন্টারসেকশন বিসি মানে হচ্ছে কি না, এটা হবে পি অফ সরি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান, এটার মান দেওয়া আছে 1/3 আর এটার মান দেওয়া আছে 1/4 সমান হবে 1/12। আচ্ছা, তারপরে পি এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি সমান কি হবে না, পি অফ এ ইউনিয়ন বি, তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান, তাহলে পি অফ এ মানে দেওয়া আছে 1/3 প্লাস পি অফ বি সমান দেওয়া আছে 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে 1/4, এটা লসও করে ফেলো 12, 4 প্লাস 6 মাইনাস 3 সমান হবে 7/12, তাহলে পি অফ এ ইউনিয়ন বি হয়ে গেল আমাদের 7/12। নেক্সট দেওয়া আছে কি দেখো, পি অফ বি গিভেন এ, পি অফ বি গিভেন এ, তাহলে এটা কত হবে
এটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। এটা পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা দেওয়া আছে 1/4, তাহলে এটা লিখে দিলাম 1/4 বাই পি অফ এ সমান দিয়ে আছে 1/3, সমান হয়ে যাবে 3/4। আর রয়েছে পি অফ এসি ইন্টারসেকশন বিসি, পি অফ এসি ইন্টারসেকশন বিসি সমান হবে 1 মাইনাস, সরি এটা সমান হবে, আগে লিখি পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি সমান এ ইউনিয়ন বির মান আমরা আগে বের করে গেছি 7/12, তাহলে এটা হবে 1 মাইনাস 7/12 সমান 5/12। একটা চেয়েছে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এইটাকে ইউনিয়ন দেওয়া আছে মানে আগে ইউনিয়নের সূত্রে ভাঙো, কি হবে না পি অফ এ প্লাস পি অফ বিসি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিসি, তাহলে এটার মান 1/3 প্লাস পি অফ বিসি বেরিয়েছিল কত, আমাদের প্রথম লাইনে ছিল 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিসি আমরা বের করে গেছি 1/12, তাহলে এটা হবে 12 4 6 1 সমান হবে 11/12। এ প্লাস বিসি প্লাস এ অফ এ বিসি তখন এটা হচ্ছে যে, সরি ভুল হলো, এটা 10 থেকে 11 9 সমান হবে 3/4, তাহলে এগুলো বেড়ে গেল। এবারে বলে হচ্ছে এক্ষেত্রে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক কিনা 1 নম্বর, 2 নম্বর স্বাধীন কিনা। দেখো যদি এরা পৃথক হয় তাহলে কি হবে না এদের ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা 0 আসবে, কিন্তু এখানে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি বের করেছি এবং দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি দিয়েছে 1/4, তাহলে এটা কি হবে, হবে না। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, তারপরে ওই অংশটা বলছি। আচ্ছা বলেছে পরস্পর পৃথক কিনা, আমরা দেখেছিলাম যে এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এইটা দেওয়া আছে কত 1/4, তাহলে এটা নট ইকুয়াল টু 0, 0-এর সঙ্গে সমান নয়, তার মানে এ ও বি এরা পৃথক নয়। এটা যদি পৃথক হতো তাহলে কিন্তু এটা সমান 0 হতো, কিন্তু যেহেতু 0 নয় তাহলে এরা পৃথক নয়, 1 নম্বর। 2 নম্বর বলছে স্বাধীন কিনা, দেখো পি অফ এ ইন্টু পি অফ বি যদি গুণ করা হয়, পি অফ এ দেওয়া ছিল 1/3, পি অফ এটা 1/3 আর পি অফ বি দেওয়া আছে 1/2, সমান কত হচ্ছে 1/6। এটা কিন্তু নট ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, কারণ পি ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 1/4, কিন্তু পি এ আর পি বি এরা গুণ করলে হচ্ছে 1/6, তার মানে এরা কিন্তু পরস্পর এরা কিন্তু স্বাধীন নয়, এরা কিন্তু স্বাধীন নয়। কারণ কি না যদি স্বাধীন হতো তাহলে এরা 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 সমান হয়ে যেত, কিন্তু এখানে সমান হচ্ছে না, তাহলে পৃথকও নয় এরা, স্বাধীনও নয়। বোঝা গেল। এবার নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে দুটো ঘটনা এ ও বি দেওয়া দেওয়া আছে, পি অফ এর মান বলে দেওয়া আছে, পি অফ বি এর মান বলে দেওয়া আছে, পি অফ এ প্লাস বি মানে এ ইউনিয়ন বি দেওয়া আছে এটা, তাহলে পি অফ বি বাই এ, পি অফ এ বাই বি নির্ণয় করো, দুটো কি স্বাধীন। আচ্ছা তাহলে কি দেওয়া আছে আমরা লিখে ফেলি, না পি অফ এ এটা দেওয়া আছে 3/7, পি অফ বি এটা দেওয়া আছে 4/7, পি অফ এ 3/7, পি অফ বি
আর দেওয়া আছে পি অফ এ প্লাস বি, এটা তোমার দেওয়া আছে কত, 7/9। তাহলে বা পি অফ এ প্লাস বি মানে হচ্ছে যে পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমি এই সূত্রে ভেঙে দিই, পি অফ এ প্লাস বি প্লাস পি অফ এটা, তাহলে এ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা পুরো চ্যাপ্টারে কেন প্রবাবিলিটি করতে গেলে সবসময় লাগবে। তাহলে এই দুটো মান বসিয়ে দিই, এই দুটো মান বসিয়ে দিলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে পেয়ে যাবো পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত হবে না 3/7 যুক্ত 4/7 মাইনাস 7/9। তাহলে এটাকে এটা যোগ করলে 1 হবে, 1 মাইনাস 7/9, তাহলে হবে 2/9। এটা হবে 2/9। এবার বলছে দুটো ঘটনা স্বাধীন কিনা। তো স্বাধীন মানে কি, স্বাধীন হতে গেলেই তাদের প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এর গুণফলটা সমান আসবে। এখন গুণফলটা কত আছে না পি অফ এ ইন্টু পি অফ বি, এটা গুণফলটা কত হবে না 3/7 গুণিত 4/7, তাহলে হবে 21 এই 12, 12 আর সাথে 49। এইটা নট ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, এটার সঙ্গে সমান নয়। এটা হচ্ছে 2/9, এটা হচ্ছে 12/49। তার মানে এরা কি হবে স্বাধীন নয়। স্বাধীন হলে এই দুটো সমান হয়ে যেত। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা কি আছে না, একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয় তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত। এখানে দুটো ঘটনা আছে, আমরা দুটো ঘটনাকে দুটো আমরা ডিফাইন করব কিভাবে। ধরা যাক ধরা যাক এ ও বি দ্বারা, এ ও বি দ্বারা প্রথমত প্লাম্বিং দ্বারা যথাক্রমে প্লাম্বিং ও বিদ্যুৎ সংক্রান্ত কাজ পাওয়ার ঘটনা সূচিত হয়। আমি কি করলাম না এ এবং বি দ্বারা দুটো ঘটনাকে সূচিত করলাম। কারণ এ ঘটা মানে কি সে প্লাম্বিং এর কাজ পেলো, আর বি ঘটা মানে কি সে ইলেকট্রিকের কাজটা পেলো। তাহলে এখানে দেওয়া আছে প্লাম্বিং এর কাজ পাওয়ার সম্ভাবনা সমান দেওয়া আছে পি অফ এ সমান 2/3। আর দেওয়া আছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা, তার মানে দেওয়া আছে পি অফ বি সি, না পাওয়ার সম্ভাবনা। বি হয়ে গেলে এটা হবে কি পাওয়ার সম্ভাবনা, আর বিসি হয়ে গেলে সেটা হবে না পাওয়ার সম্ভাবনা। এটা দেওয়া আছে 5/9। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব পি অফ বি সমান হবে কত, 1 মাইনাস এর মানে 4/9 হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার বলছে কমপক্ষে একটি পাওয়ার সম্ভাবনা, অতএব কমপক্ষে একটি মানে ইউনিয়ন, তাহলে এ ইউনিয়ন বি এটা সমান কত দেওয়া আছে তার 4/5। 4/5 এখান থেকে বের করতে কি বলতে উভয় ঠিকা পাওয়া মানে হচ্ছে যে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা আমাকে বের করতে হবে। ইন্টারসেকশন মানে উভয়ই। তাহলে এটাকে আমরা ভেঙে দিই, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত 4/5। তাহলে এখান থেকে পেয়ে যাব পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত হবে না পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 4/5, তাহলে 2/3 যুক্ত 4/9 মাইনাস 4/5। তাহলে এই লসাগুটা হয়ে যাবে কত 45, 30, এটা হচ্ছে 20, আচ্ছা 5 9 35 9 36, এটা হবে 50 মাইনাস 36 মানে 14, 14 45। তাহলে
উভয় কাজ পাওয়ার সম্ভাবনা হয়ে গেল তার 14/45। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি আছে? নেক্সট অঙ্কে আছে, দেখো বলছে একটা শ্রেণীতে 30 জন ছেলে আছে আর 20 জন মেয়ে আছে, বালিকা আছে। তাতে অর্ধেক আবার নীল চক্ষু বিশিষ্ট, ব্লু আইজ। শ্রেণী থেকে উদ্দেশ্যহীন ভাবে একজনকে নির্বাচন করা হলো, সে বালক অথবা নীলচক্ষু বিশিষ্ট হওয়ার সমূহ নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো দুটো ঘটনা, একটা হচ্ছে লাস্টে যেটা বলেছে বালক এবং নীলচক্ষু হওয়া, তাহলে আমরা বালক হওয়াটাকে একটা ঘটনা সূচিত করব আর নীলচক্ষু হওয়াটাকে আরেকটা দিয়ে সূচিত করব। তাহলে কি ধরি, এটা কতটা 19-এর, ধরি ধরি বালক হওয়ার ঘটনা, বালক হওয়ার ঘটনা E1 এবং নীল চক্ষু হওয়ার ঘটনা E2 দ্বারা সূচিত হয়। তো কি বললাম, দুটো ঘটনা, একটা আছে E1 আর একটা হচ্ছে E2, এই দুটো দ্বারা আমরা সূচিত করলাম। তাহলে বালক হওয়ার সম্ভাবনা, এবার ধরা যাক মোট কজন ওখানে স্টুডেন্ট আছে, 30 জন বালক আর 20 জন বালিকা, তার মধ্যে থেকে একজনকে নির্বাচন করা হচ্ছে। তাহলে সেটা বালক হবে, তার সম্ভাবনা কত হবে না পি অফ E1, এটা হবে দেখো, তাহলে মোট আমার স্টুডেন্ট হচ্ছে 50 জন, তার মধ্যে 30 জন দেওয়া আছে বালক, তাহলে 30-এর 50 সমান, এটা হবে 3-এর 5 হলো। এবারে নীল চক্ষু হওয়ার সম্ভাবনা, নীল চক্ষু মানে E2, তাহলে পি অফ E2 এটা কত হবে না মোট আছে 50 জন, বলছে বালক এবং বালিকা এদের অর্ধেক অর্ধেক সব নীল চক্ষু বিশিষ্ট। তাহলে বালকদের মধ্যে কত হবে না 30-এর অর্ধেক মানে 15, আর এদের 20-র অর্ধেক মানে 15, তাহলে মনে হবে কতটা না 15 যুক্ত 10, এটা হচ্ছে মোট নীল চক্ষু এরা, তাহলে হচ্ছে 25-এর 50 সমান হবে 1/2। এবার কি দেওয়া আছে না উদ্দেশ্যহীন ভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীলচক্ষু বিশিষ্ট হওয়া। এখানে একটা জিনিস বের করতে হবে, বালক এবং নীলচক্ষু বের করতে বলেছি তো। এবার ধরা যাক বালক এইটা, তার মানে এটা কি বালক এবং নীলচক্ষু বিশিষ্ট হওয়ার কমনটা, অর্থাৎ নীলচক্ষু বিশিষ্ট বালক কত হবে না মোট আছে 50 জন, সবসময় করতে হবে 50 জনের মধ্য থেকে একজনকে টানা হচ্ছে 50 জন, তাদের মধ্যে তাহলে নীলচক্ষু বিশিষ্ট বালক, তা নীলচক্ষু বিশিষ্ট বালক কজন হবে না মোট 30 জনের অর্ধেক জন ছিল নীলচক্ষু বিশিষ্ট, তার মানে এটা হবে 15 জন নীলচক্ষু বিশিষ্ট বালক, তার সম্ভাবনা কত হবে 15/50, তার মানে এটা হবে 3-এর 10। আমাকে বের করতে বলেছে বালক অথবা নীলচক্ষু বিশিষ্ট, অথবা মানে কি আসবে ইউনিয়ন, তাহলে আমাকে বের করতে বলছে E1 ইউনিয়ন E2, এইটা বের করতে বলেছে। এটা কত হবে না সূত্র যেমন ছিল পি অফ E1 প্লাস পি অফ E2 মাইনাস পি অফ E1 ইন্টারসেকশন E2 সমান 3-এর 5 যুক্ত 1-এর 12 মাইনাস 3-এর 10, তাহলে লসাগু করে দাও 10, 5 দুগুণে 10 মানে 6, 2 5-এ 10, এটা 3, তাহলে 11 থেকে 3 বাদ দাও, 11 থেকে 3 বাদ দিলে 8-এর 10 সমান 4-এর 5, অর্থাৎ নির্ণয় প্রবাবিলিটি হয়ে গেল আমাদের কত 4-এর 5। এর কি না 50 জনের মধ্য থেকে যে কোনো একজনকে যদি ডাকা হয় সেখানে সে বালক হবে অথবা নীলচক্ষু বিশিষ্ট হবে, এমন প্রবাবিলিটি হবে 4-এর 5।